হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তোমরা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর এখন দেখো সকাল বেজে গেছে ওই 10টা, আর আমি এখন থেকে ভিডিওটা শ্যুট করছি। আর দেখো এইদিকে মা এদিকে রান্না দুজনে মিলে তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে যেহেতু থাম্বনেল থেকে বুঝেই গেছো, হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। শাশুড়ি মা তার জামাইয়ের জন্য কী কী রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। এদিকে দেখো বাবা কচু শাক কেটে দিচ্ছে, আর এদিকে মা রান্না করছে, কারণ আজকে রান্না হবে ইলিশ মাছ, দেশি মুরগি, আর কচু শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে। তো চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে খাবে না জামাইয়ের আবদার, কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে কচু শাক খাবে। তো এদিকে দেখো মা মশলাগুলো বাটছে, আর এদিকে জাল দিচ্ছে, কাঠের জালে রান্না, বুঝতেই পারছো তোমরা কত টেস্টি। আর এদিকে আমি কিন্তু মাংসটা পাশে বসে আমি মাংসটা কষিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু সকালবেলা আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে কিন্তু জামাই এসে একদম পুরো হাজির, ষষ্ঠীর দিনে স্পেশাল বলে কথা। তো জামাই সকালবেলায় চলে এসছে। আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর আমি যেদিকে জলটা দিয়ে দিয়েছি। আর দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এইদিকে কিন্তু কাঠের জালে রান্না, কাঠের জাল বলেই হচ্ছে, কিন্তু গ্যাস হলে এতক্ষণ হতো না, হয়তো দেরি হতো। আর এদিকে দেখো জামাই মানুষ মাংসটা কেমন হয়েছে তাই টেস্ট করছে, খেয়ে বলছে যে ভালোই হয়েছে। আমি তো আগে জামাই মানুষ, আমার জন্য তো করা, তাই আমি প্রথমে খাচ্ছি। আর এদিকে দেখো হাসাহাসি করছি আমরা সবাই মিলে। এখানে মা রান্না করছে, আমি বাবা সবাই এখানে আছি। আর এইদিকে দেখো জামাই কিন্তু সকালবেলায় চলে এসেছে, যা গরম, যার জন্য জামা টামা পুরো খুলে ফেলেছে। আর ষষ্ঠীর দিন তো জামাইদের জন্য যেন আরও বেশি গরম দিচ্ছে। তারপরে দেখো মাংসটা হয়ে গেছে, এদিকে কচু শাকটা বসানো হয়ে গেছে। আর এইদিকে মা কিন্তু ইলিশ মাছটা পুরো ভাপাই করছে, হালকা জাল, আগুনের জালটা কম দিয়ে হালকাই করবে। তো আমার ফোনটা তো খারাপ হয়ে গেছিলো বলে ভিডিও শ্যুট করতে পেরেছিলাম না। তো বরমশাই এসছে, তো বরমশাইয়ের ফোন দিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছি। তোমরা জানো আমার আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি না, আমার চ্যানেলটা হারিয়ে গেছে বলতে পারো। তো এই চ্যানেলে আমার নতুন, তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর মা কিন্তু বাটা মশলা দিয়েই কিন্তু রান্না করে। তার এইদিকে আমার বরমশাই বলে তুমি একটা মাংস টেস্ট করে দেখো কেমন রান্না করেছো, দেখলাম ভালোই হয়েছে। আর এইদিকে কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে, দেখো মা এখন নামিয়ে নিচ্ছে। মাংসটা কিন্তু আমি কষানোটা টেস্ট করলাম, খুবই সুন্দর হয়েছে। আর কাঠের জালে রান্না, জানো তো আমাদের গ্যাস আছে তবু আমাদের কাঠের জালে করে, কেননা বাড়িতে সবাই কাঠের জালে রান্না খেতেই পছন্দ করে। আর এদিকে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর আমাদের এখানে কচু শাকটা খেতে এত টেস্টি। আর এদিকে দেখো জামাই নিয়ে এসছে মিষ্টি, আর এদিকে মিষ্টিতে আমরা সবাই খাওয়ার আগে, জামাইকে দেওয়ার আগে দেখো কারা খাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো, পিঁপড়েতে পুরো ভরে গেছে। তো মা বললে এখানে একটু হালকা করে একটু ফাঁকা করে রাখ, পিঁপড়েগুলো বেরিয়ে যাবে। তো এইদিকে দই মিষ্টি, যেটা জামাই ষষ্ঠীতে এইটাই হলো আসল, এটা ছাড়া তো জামাই তো মিষ্টি মুখ ছাড়া তো চলেই না, তাই না? আর এইদিকে হচ্ছে এই মিষ্টিগুলো আমারও খুব অনেক পছন্দ, তোমাদের কার কার পছন্দ বলো অবশ্যই। তো এইদিকে মার কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে, আর মা বলছে তুই খাবারটা সুন্দর করে সাজিয়ে দে। তো আমি এদিকে জামাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ও কিন্তু এদিকে নতুন জামা প্যান্ট পরে নিচ্ছে, আর আমি এখানে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছি। তো সবার ভাত খাবারটায় মা বাড়ছে, কারণ সবাই আমরা একসাথেই খাই, জানো তো। যখনই বাপের বাড়িতে আসি, বিয়ের আগেও কি আর এখন কি, আমরা সবাই কিন্তু একসাথেই খেতে বসি, আর অনেক হাসি মজা করি। এই জিনিসগুলো যখন শ্বশুরবাড়িতে চলে আসি তখন খুব মিস করি, খুব খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়। আর এদিকে কিন্তু রসগোল্লাটা আমাদের এখানে একটা দোকানের মিষ্টিটা খুবই সুন্দর। তো আমরা যখনই আসি, আমার বরমশাই যখনই আসে নিয়ে আসে ওই দোকান থেকে। আর এদিকে দেখো সমস্ত ডালা সাজিয়ে দিয়েছি। তো আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা বলো। তাই এইদিকে দেখো যে আমার বরমশাইকে আগেই খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমরা বসবো। তো এইদিকে দেখো বরমশাই বসে পড়েছে নতুন জামা প্যান্ট পরে। তো এদিকে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, আর ভাবছে এত খাবার গরমে খাবো কি করে, কারণ ও একদমই কম খায়, এত খাবারও কখনোই খায় না। তো বসে বসে ভাবছে। তারপরে দেখো এদিকে আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর আমি তো খেয়ে পুরো স্নান হয়ে গেছি ঘেমে। এত গরম জানো তো, ষষ্ঠীর দিন এত গরম। তো এদিকে দেখো আমি একটা নতুন নাইটি পরেছি, যেটা মা আমাকে আসার পরেই কিনে দিয়েছে, তোমাদের বলেছিলাম পরের ভিডিওতে দেখাবো। তো এখন দেখো দেখিয়ে দিলাম আজকে নতুন ষষ্ঠীর দিনে
নেমেই পড়লাম। তো এইদিকে দেখো বরমশাই মিষ্টি খাচ্ছে। তো বন্ধুরা এইটুকুই ভিডিওটা ছিল আজকের মতো। টাটা বাই, নেক্সট কোনো ব্লগে